আসলে আমার দেশের বর্তমানে যে অবস্থা চলছে, এই অবস্থায় একটা রাষ্ট্র চলতে পারে না। একটা মানুষ স্বাভাবিকভাবে বাসা থেকে বেরোবে, স্বাভাবিকভাবে আবার ফেরত আসবে, এর জন্য তার শুভাকাঙ্ক্ষী মা বাপ ভাই বোন বারবার ফোন করবে, তুমি কোথায়, কখন আসবা। এত টেনশন নিয়ে দেশ চলতে পারে না। হাদিকে রাস্তার উপরে রাজপথে গুলি করা হলো। এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো না। এটা আমাদের জন্য খুব দুঃখজনক ঘটনা। আমাদের এখন ডিজিটাল যুগ। যখন হাদিকে শুট করা হয়েছে, সাথে সাথে তো মোড়ে মোড়ে পুলিশ আছে, মোড়ে মোড়ে পুলিশ আছে, তাহলে তো সাথে সাথে ওয়ারলেসে খবর হয়ে যাওয়ার কথা। এই ঘটনা ঘটছে। শাহবাগ এই রেডি, বন্ধ করে দাও, যে যেখানে আছে টোটাল ঢাকা স্টপ। ঘটনা ঘটছে পল্টনে, নয়াপল্টনে ঘটনা ঘটছে, নয়াপল্টনে। উইদিন 5 মিনিটস সমস্ত জায়গায় মেসেজ দেবে, ঢাকা স্টপ। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ি, চেমনিজ আছে, নীলক্ষেত, সব বন্ধ হয়ে যাবে। কোথায় যাবে? 5 মিনিটের মধ্যে উদ্ধার হবে। আর তারা তো মার্কা মারা মানুষ। আজকে এতটা দিন হলো সে আসামি এখনো ধরতে পারলাম না। এটা আমাদের জন্য বিরাট ব্যর্থতা। আমাদের এত সিসিটিভি লাগানো আছে, এত পুলিশ আছে রাস্তায় রাস্তায়, কেন ঢাকা ব্লক করা হলো না? কেন সেই সময় তাকে ধরা হলো না? অবশ্যই ধরা উচিত ছিল, আমি মনে করি। আর হাদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সে আমাদের একটা সুন্দর মেসেজ দিয়ে গেছে তার জীবনের বিনিময়ে। আমাকে গুলি করবে, আমি মারা যাব। সে বলে গেছে, আমাকে গুলি করবে, মারা যাব আমি। আমার মৃত্যুর পরে আমার যেন মৃত্যুর বিচার করা হয়। সঠিক বিচারটা হলে আমরা আর দ্বিতীয় হাদিকে হারাতে চাই না। আমি চাই সরকার খুব দ্রুত গতিতে এই হত্যাকাণ্ডের সাথে যাতে যারা জড়িত আছে তাদেরকে এট এ টাইম সব ধরে নিয়ে আসবে। আমি অনেক জায়গায় দেখেছি যে একটা ছেলে অপকর্ম করেছে, এই অপকর্মের জন্য আরও মানুষ ধরছে, ভালো মানুষকে ধরছে। আর এটা অপকর্ম না, এটা একটা জঘন্য অপকর্ম। একটা মানুষ রাস্তায় তাকে গুলি করে মারা হলো, তার যদি বিচার না হয় তাহলে আমরা কেউ বেরোতে পারবো না, অতএব এই হাদিক দিয়ে শেষ হোক এইরকম হত্যাযজ্ঞ। এবং হাদির মৃত্যুর ঘটনায় যারা দায়ী তাদেরকে, এই শাহবাগে মঞ্চ তৈরি করে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হোক। দ্বিতীয় হাদিকে আমরা হারাতে চাই না। আমরা দেশের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আমরা নির্বাচন চাই, কিন্তু নির্বাচন চাচ্ছি সুষ্ঠু পরিবেশ হতে হবে। আজকে যে মার্কার যেখানে প্রভাব আছে সেই ব্যক্তি বলছেন, আমার মার্কায় যদি ভোট না দেন তাহলে ঘরে বসে থাকবেন, এই নির্বাচন আমার দরকার নাই। মাননীয় নির্বাচন কমিশনার, আপনি যদি নির্বাচন করেন, আপনার সাথে আমরা আছি। নির্বাচনের আগে পরিবেশ যেভাবে থাকবে, নির্বাচনের দিন সেভাবে থাকবে, নির্বাচনের পরেও থাকবে। যদি এই পরিবেশ রক্ষা করতে পারেন, নির্বাচন করেন। আবার বলি, যেখানে যার প্রভাব আছে সে সেখানে বলছে, আমার মার্কায় যদি ভোট দিতে পারেন ভোট দেন, তাহলে নির্বাচন ভোট সেন্টারে আসবেন, নাহলে ঘরে বসে থাকবেন। ওই নির্বাচনের দরকার নাই। খোদা হাফেজ।